অবিশ্বাসী ভালোবাসা। একটি পার্কের বেঞ্চে বিকেল বেলা। আকাশ আর নীলা বসে আছে। আকাশের হাতে একটি ছোট্ট গিফট বক্স। সে বেশ ক্লান্ত, কিন্তু মুখে হাসি। নীলা, গত 1 মাস ধরে ওভারটাইম ডিউটি করে এই আংটিটা তোমার জন্য কিনেছি। আমাদের এঙ্গেজমেন্টের আমার এই ছোট্ট উপহার। ওভারটাইম নাকি অন্য কিছু? আকাশ, আজকাল তোমাকে ঠিক মতো ফোনে পাওয়া যায় না। দেখা করতে চাইলে বলো ব্যস্ত। তোমার এই ব্যস্ততা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আকাশ অবাক হয়ে, নীলা, তুমি আমাকে সন্দেহ করছো? আমি তো আমাদের ভবিষ্যতের জন্যই দিনরাত এক করছি। নীলা আর আরিফ বসে কথা বলছে। আরিফ নীলাকে আকাশের নামে উল্টোপাল্টা বোঝাচ্ছে। নীলা, বন্ধু হিসাবে বলছি, আকাশকে যতটা সহজ ভাবছো ও আসলে তা নয়। কাল রাতে আমি ওকে একটা মেয়ের সাথে রিকশায় ঘুরতে দেখেছি। বিশ্বাস না হলে এই দেখো ছবি। আরিফ এডিট করা বা দূর থেকে তোলা ঝাপসা একটা ছবি দেখায়। আমি জানতাম ও ইদানিং খুব বদলে গেছে। যে ভালোবাসায় বিশ্বাস নেই, সে ভালোবাসা আমি আর রাখতে চাই না। আকাশ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে। নীলা ঝড়ের ব্যাগে ঘরে ঢোকে। আকাশ, তোমার নাটক বন্ধ করো। আমি সব জেনে গেছি। এই নাও তোমার আংটি। আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। একজন বিশ্বাসঘাতকের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না। অন্তত আমার কথাটা একবার শোনো। কিছু শোনার নেই। আরিফ আমাকে সব বলেছে। ভালো থেকো তোমার নতুন মানুষকে নিয়ে। নীলা আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। আকাশ কিছু বলতে গিয়েও কাশির দমকে বলতে পারে না। নীলাদের বাড়ির সামনে কয়েকদিন পর। নীলা মনমারা হয়ে বসে আছে। হঠাৎ তার ফোনে আকাশের ছোট বোন বা কোনো আত্মীয়ের ফোন আসে। নীলা খবর পেয়ে হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের করিডোর নীলা দেখতে পায় আরিফ সেখানে দাঁড়িয়ে আছে। নীলা আরিফকে দেখে এগিয়ে যায়। আরিফ, আকাশ কোথায়? ও কেমন আছে? নীলা, আসলে আমি তোমাকে সেদিন যা বলেছি সব মিথ্যা ছিল। আমি চাইনি তোমরা এক হও। আকাশ আসলে অসুস্থ ছিল। ও বোন মেরু ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তোমাকে জানাইনি যাতে তুমি কষ্ট পাও। ওর রক্ত দিতে হাসপাতালে যেত, আর আমি সেটাকে অন্য মেয়ের সাথে ঘোরা বলে চালিয়ে দিয়েছিলাম। নীলা কেবিনে ঢুকে দেখে আকাশ চোখ বন্ধ করে শুয়ে আছে। তার শিয়রে একটা ডায়েরি রাখা। আকাশের হাত ধরে কেঁদে ফেলে। আকাশ, আমি ভুল করেছি। আমাকে মাফ করে দাও। আমি কেন আরিফের কথা বিশ্বাস করলাম? কেন তোমাকে একবার জিজ্ঞেস করলাম না? নীলা ডায়েরিটা খোলে। সেখানে আকাশের শেষ লেখা লাইনটি ছিল, আমি জানতাম একদিন তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার ভালোবাসা কোনোদিন অবিশ্বাসী ছিল না। নীলার কান্নার শব্দ শুনে সবাই কেঁদে ফেলল। ভালোবাসা মানে শুধু সাথে থাকা নয়, ভালোবাসা মানে অন্ধবিশ্বাস। শিক্ষণীয় বার্তা, তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান দিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিচার করা উচিত নয়। বিশ্বাসের অভাবে অনেক সুন্দর সম্পর্ক অকালে ঝরে যায়। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এখন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বসদাই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।